হাই, আমি পল্লবী। আজ আমার প্রথম ব্লগ। আর সত্যি বলছি একটু নার্ভাস লাগছে, কিন্তু এক্সাইটমেন্টও তার থেকে অনেক বেশি। আমার জীবনের একটা ছোট্ট অংশ আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই। আমার দিনটা কেমন কাটে, আমি কিভাবে ছোট্ট ছোট্ট জিনিসের মধ্যেও সুখ খুঁজে নিই। আমি বিশ্বাস করি জীবন সুন্দর যদি আমরা সুন্দরভাবে দেখি। প্রতিদিনের কাজ, ব্যস্ততা, ক্লান্তি সবকিছুর মধ্যেও একটু হাসি, একটু শান্তি খুঁজে পাওয়াই আসল পজিটিভিটি। এই ভ্লগে আমি তোমাদের দেখাবো আমি সিম্পল লাইফস্টাইল, আমার ঘরের কাজ আর সেই ছোট্ট ছোট্ট মুহূর্তগুলো যেগুলো আমাকে অনেক খুশি দেয়। তোমরা সবাই আমার একটু নতুন যাত্রায় পাশে থেকো। তো তোমরা যাকে একটু আগে দেখলে সে আমার ছোট্ট মেয়ে প্রাপ্তি, আর যে বসেছিল উনি আমার হাজবেন্ড। তো দেখো আমি আমার মেয়েকে কিন্তু দোলনায় দিয়ে আর ঘরের কাজবাজ সারি। তো আমার মেয়ে কিন্তু জেগে আছে, যেহেতু আমার ফ্যামিলিতে আর কেউ নেই। তো আমার মেয়েকে আমি দোলনায় এভাবেই দিয়ে ঘরের সমস্ত কাজবাজ করে থাকি। তো দেখো ও কিন্তু দোলনায় খেলা করছে, আর আমি এদিকে রান্না করব বলে সমস্ত কিছু গোছাচ্ছিলাম। ফ্রিজে মাছগুলো ছিল, সেগুলোই বরফ জমে গিয়েছিল, তো সেগুলোকে জলে ভিজিয়ে রাখছিলাম যাতে বরফটা গলে যায় আর কি। মাছগুলো যেহেতু ফ্রিজে ছিল তো খুবই ঠান্ডা, হাত পুরো বরফের মতন ঠান্ডা হয়ে যাচ্ছিল আর কি। তো তারপরে দেখো ওগুলো সব চাপা আরও দিয়ে নিয়েছি। আমি সবজি আনাজ আগে সব কেটে রেখেছিলাম। তো তারপরে দুপুরের রান্নার ভিডিওটা শ্যুট করা হয়নি আর কি, যেহেতু ফার্স্ট টাইম তো একটু গন্ডগোল হয়ে যাচ্ছিল আর কি। তো নেক্সট টাইম থেকে সব ঠিকঠাকই হবে। তো দেখো সন্ধ্যেবেলা আমি কফি বানাচ্ছিলাম বরের সাথে গল্প করতে করতে। তো দুধ গরম করছিলাম কফির জন্য, চিনি দিয়ে নিচ্ছিলাম। তো আমি আমার বরকে এটাই বলছিলাম যে দেখো এখানে লাইট ঠিকঠাক আসছে কিনা। তো আমার সিম্পল লাইফস্টাইল তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু আমায় কমেন্ট করে জানাবে। আশা করি ভালোই লাগবে। তো তোমরা যারা বেবি কেয়ারের টিপস চাও, তো আমি আমার বেবিকে কিভাবে সামলাই, তো ওর স্কিন কেয়ারের জন্য কি কি ব্যবহার করি, এগুলো আমি সবই তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরাও আমাকে অনেকটা হেল্প করো যে বেবির জন্য কি কি স্টেপ নিতে হয় বা কি কি ব্যবহার করতে হয় যেগুলো বেবির স্কিনের জন্য ভালো হয় বা ওর জন্যও ভালো হয়, এগুলো আমাকে অবশ্যই জানিও। তো দেখো এখানে আমি কফি করছিলাম আর আমার মেয়ে ওদিকে খেলাধুলো করছিল। ও একাই বিছানায় শুয়ে শুয়ে খেলছিল, আর এদিকে আমার কফি রেডি হয়ে গেছে। তো দেখো পুরো একদম ধোঁয়া ওঠা কফি শীতকালে। তো আমি আমার মেয়েকে বলছিলাম তুমি কি একটু খাবে সোনা, কফি সবে ঘুম থেকে উঠেছে। দেখো ও কিন্তু শুয়ে খেলা করছে, মাঝে মধ্যেই হাসছিল। তারপর ওর বাবা ওর সাথে কথা বলছিল, ও সেই জন্য খেলা করছিল শুয়ে শুয়ে। তো ও এমনিতে চুপচাপই থাকে, কিন্তু সন্ধ্যের পর থেকে বড্ড বেশিই কাঁদে। তো আর কফির সঙ্গে খাওয়ার জন্য এয়ার ফ্রায়ারে বসিয়েছিলাম চিকেন পকোড়া। তো দেখো সেটাই টস করে নিচ্ছিলাম একটু। আর তেল ব্রাশ করতে করতেই কেন জানি না টাইমটা আপ হয়ে গিয়েছিল। তো 12 মিনিট দিয়েছিলাম, তো সেটাই টাইমটা আপ হয়ে গিয়েছিল তেল ব্রাশ করতে করতে। তো চিকেন পকোড়া আমার রেডি হয়ে গেছে। তারপর দেখলাম যে না, চিকেন ভেতরে সেদ্ধই হয়ে গেছে। আর তেল ব্রাশ করতে করতেই এদিকে টাইম আপ হয়ে গিয়েছিল, তো সেই জন্য আর দিইনি, থালায় ঢেলে নিয়েছি। তো তারপরে যেগুলো কাঁচা ছিল সেগুলো ওর মধ্যে আবার সাজিয়ে সাজিয়ে দিয়ে দিচ্ছিলাম, যেহেতু এটা অয়েল ফ্রি, তো হেলথের জন্য খুবই ভালো। তো সেই জন্য এয়ার ফ্রায়ারেই করছিলাম। তো আমার বরকে বলছিলাম দেখো কাঁচাই খাবে নাকি তুমি, ও হাসছিল। তো তারপর দেখো আমি কিন্তু সাজিয়ে নিচ্ছি ওগুলো। আর আমি আস্তে আস্তে তোমাদের সাথে শেয়ার করব যে বেবি হওয়ার এক্সপিরিয়েন্স, তারপর ওই টাইমে কীরকম ফিলিং হয়। তো আমার স্বাদের কিছু ভিডিওস, ফটোস সব কিছু আস্তে আস্তে শেয়ার করব। সবাই সাবস্ক্রাইব করে কিন্তু আমার পাশে থেকো। আর আমার মেয়ের বয়স মাত্র 2 মাস। তো তোমরা বলো শীতকালে ওর যে ময়শ্চারাইজার হিসাবে কি ক্রিম ব্যবহার করা যায় যেটা ওর স্কিনের জন্য খুব ভালো হবে। তো আমার মেয়ের স্কিন একটু সেনসিটিভ আছে, একটুতেই র্যাশেস হয়ে যায়। তো সবাই একটু জানিও আমাকে কমেন্ট করে। তো দেখো এদিকে আমি কিন্তু এয়ার ফ্রায়ারে টাইম সেট করছি। তো আমি চিকেন পকোড়াটা একটু অন্য স্টাইলে করি, তো একদিন তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব কীরকমভাবে আমি করি চিকেন পকোড়া। তো হেভি ক্রিস্পি হয় আর কি। তো মাঝে মাঝে স্পিচ একটু আটকে যাচ্ছে, কেউ কিছু মনে করো না। তো আমি এখানে ফু দিয়ে খেয়ে দেখছিলাম কেমন হয়েছে, আর বরকে বলছিলাম দারুণ হয়েছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব।